জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, কৃষ্ণ কথা সুজিত নাহা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে 21শে জানুয়ারি যে রবিবার আসছে, শুক্লপক্ষী একাদশী, পুত্রদা নামে খ্যাত, সেই একাদশীতে আপনারা বাড়িতে কি করবেন, এই একাদশীর দিন আপনি কি কাজ করলে আপনার যারা নিঃসন্তান আছেন, যারা পুত্র সন্তান কামনায় অধীর আগ্রহে আপনারা অস্থির হয়ে আছেন, তাই একাদশীতে আপনি এই নিষ্ঠার সাথে পালন করলে অবশ্যই আপনি পুত্র সন্তান কামনা করতে পারবেন এবং পুত্র সন্তান লাভ করতে পারবেন। এবং আজকে জানতে পারবেন এই একাদশীতে আপনি কি খাবার গ্রহণ করতে পারবেন। আজকে জানতে পারবেন এই একাদশীতে আপনি কি বর্জন করতে হবে। আজকে জানতে পারবেন এই একাদশীতে আপনি কখন উঠে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য কি কর্ম করতে হবে। আজকে একাদশীতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে যে পালনার সময়সূচি, চন্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকার যে সঠিক সময়সূচি, তিথি এবং পালনা আপনারা কি দিয়ে করবেন। তাই আপনারা আজকে কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলের পুত্রদা একাদশীর ভিডিওটা অবশ্যই নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তাই ভক্তরা, মাতাজিরা, যে 21 তারিখ, যে 21শে জানুয়ারি 2024-এর দ্বিতীয় একাদশী, পুত্রদা একাদশী নামে খ্যাত, সারা পৃথিবীতে 21 তারিখেই হবে, একটাই দিন, রবিবার। তাই আপনারা কি করবেন, এই একাদশীর আগের দিন, দশমী দিন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প অবশ্যই করতে হবে। আমরা সংকল্প মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পরে আপনারা সেখান থেকে সেই সংকল্প মন্ত্র বলে কি করবেন, আগের দিন রাতে বা আপনি পরের দিন একাদশীর দিন সকালেও আপনি সংকল্প করতে পারেন। একাদশীর দিন আগের দিন রাতে, আনালে একাদশীর দিন আপনারা সংকল্প করে বলবেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি এই পুত্রদা একাদশী যাতে নিষ্ঠার সাথে করতে পারি, আপনি আমাকে কৃপা করুন, যাতে আমি শাস্ত্রের যে নিয়ম, যে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে পারি, যাতে কোনো বিপদ, ঝড় তুফান, যাতে কোনো পারিপার্শ্বিক চাপ আমার উপর না বর্ষিত হয়, সেই থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে একাদশী, আমি এই পুত্রদা একাদশী আমি ভাবছি, কামনা করছি, খুব নিষ্ঠার সাথে করব, আপনি আমাকে কৃপা করুন। এই বলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই প্রার্থনা করবেন বা ঘুম থেকে উঠে প্রার্থনা করবেন। তাই কি কাজ করবেন, একাদশীর দিন রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন, কারণ পরের দিন উঠে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে একটু স্নান করে নেবেন। স্নান করে কি করবেন, একাদশী দিন যারা আমিষ আহার গ্রহণ করেন, ভক্তরা, মাতাজিরা মনোযোগ দিয়ে শুনুন, তারা কিন্তু 3 দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যদি সেটা কারো পক্ষে অসম্ভব হয়, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা একাদশী করে, আজকে কিন্তু সমাজে যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখবেন একাদশী করছে। তো একজন আমাকে জিজ্ঞাসা করলো যে একাদশী আমি করছি, তা আমি বললাম যে তুমি একাদশীর দিন কি খাবার গ্রহণ করো, বলছে কেন রুটি খাই। তা আমি বললাম যে একাদশী তো করছো না, করছো আটাদশী। বলছে না, বাড়ির লোকরা ফল টল খায়, কিন্তু আমি দোকানদারি করি, তো আমি এই জন্য পারি না। তাই বলে পারবে না, করবে না। দেখুন, যেটা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আপনি করছেন, আর্ধেক করবেন আর্ধেক করবেন না, তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল আপনি কোনো সঞ্চয় করতে পারবেন না। তাই এই লোক দেখানো একাদশী করে লাভ নাই। করলে করার মতো করবেন একাদশী, না হলে করবেন না। আমরা সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা অবশ্যই পঞ্চশস্য আহার গ্রহণ থেকে বিরত থাকবেন। কি ধান জাতীয় যত উপাদান আছে, চাল জাতীয়, ধান জাতীয় সমস্ত উপাদান বন্ধ। গম জাতীয় যত উপাদান আছে, বিস্কুট, তারপরে রুটি, সব বন্ধ। এবং জব, ভুট্টা সেসব বন্ধ। রবি শস্য, সমস্ত প্রকার ডাল, মুগ, মাগ, খেসারি, মাসকলাই, মসুর ডাল, ছোলার ডাল, মটরশুঁটি, সিম, বিন সব বন্ধ। আর কি বন্ধ, সরিষার তেল, সয়াবিন তেল,
হ্যাঁ, এসব বন্ধ। শাস্ত্রে আছে সেমাচল বন্ধ। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কি কি এই পঞ্চশস্য আহার গ্রহণ করতে পারবেন না। তাহলে কি করবেন? অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা কি না খেয়ে তাহলে মরে যাবো একাদশী দিন? বললাম না, আমি কাউকে না খেয়ে একাদশী পালন করতে বলি না ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে দিয়েছেন যে নির্জলা একাদশী করতে পারলে অবশ্যই ভালো। কিন্তু দেখুন, সেটা আমরা সংসারী মানুষ যেহেতু সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সন্তুষ্টি বিধান করছেন, কত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা খুশি করতে পারি। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য কত সুযোগ সুবিধা করে দিয়েছেন যে অনুকল্প প্রসাদ আপনারা বিভিন্ন রকম ফল সেদিন গ্রহণ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নিবেদন করে। তারপরে কি করতে পারবেন? বিভিন্ন রকম সবজি, আলু, লাল আলু, পেঁপে, লাউ, তারপরে আপনার এগুলো দিয়ে, কুমড়া দিয়ে সুন্দর করে একটা সবজি। আর সবজিতে অবশ্যই ঘি অথবা সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল দিয়ে আপনি রন্ধন করে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনার সারাদিন সেটা 2-3 বার গ্রহণ করুন, কোনো অসুবিধা নাই। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে না খেয়ে একাদশী করতে বলে নাই। আপনি কিছু অনুকল্প প্রসাদ হিসেবে এগুলো খেয়ে গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই অর্জন করতে পারবেন। কারণ পুত্রদা একাদশী খুব সুন্দর একটা একাদশী 2024-এর শুক্লপক্ষী একাদশী। তাই আপনারা নিষ্ঠার সাথে সবাই এই ব্রতটা পালন করুন। আর সেদিন কিন্তু আপনারা অবশ্যই ক্ষৌরকর্ম থেকে বিরত থাকবেন। কি কি? চুল, দাড়ি, নখ কাটা। কারণ ক্ষৌরকর্ম করতে গেলে কি হবে? আপনার রক্তপাত হতে পারে। তাই রক্তপাত হলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যায়। এই একাদশী কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। তাই সেদিন আপনি শরীরে তেল, শ্যাম্পু, সাবান, কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না। এগুলো শাস্ত্র বহির্ভূত। চুল, দাড়ি, নখ তো কাটতে পারবেন না। এবং আপনি দাঁতও ব্রাশ করবেন না। কারণ আমরা কি হয়, দাঁত ব্রাশ করতে গেলে প্রায় লোকের মুখ থেকে দেবেন রক্তপাত হয়, এতে একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনি কি করবেন? অনেকে আমার প্রশ্ন করে, তাহলে কি দাঁত ব্রাশ না করে কি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন? তা আপনি হাতে একটু পেস্ট বা মাজন নিয়ে আঙুল দিয়ে করতে পারেন। আর অবশ্যই একাদশীর আগের দিন, দশমী দিন আপনি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন দন্ত ব্রাশ করে। কারণ আপনার দাঁতে পঞ্চশস্যের কিছু কোনা দাঁতের গোড়ায় থাকলে সেটা পাপ হবে, একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই আগের দিন ব্রাশ করে নেবেন, পরের দিন হাতে আপনার সকালবেলা ব্রাশ করে মঙ্গল আরতি করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য বেশি বেশি করে হরিনাম করবেন। শ্রীমদ্ গীতা অবশ্যই অধ্যয়ন করবেন। আর সেদিন যদি পারেন, এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত ভগবান শ্রীকৃষ্ণ তার অর্জুনকে প্রত্যেকটা মাহাত্ম্যতেই বলে গেছেন। আমরা আগের মাহাত্ম্য বলেছি একাদশী, পুত্রদা একাদশী। যারা ভক্তরা মাতাজিরা যারা শ্রবণ করেছেন আমাদের একাদশীর মাহাত্ম্যটা, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। আজকে এই পুত্রদা একাদশীর ভিডিও আমরা নিয়ে এসেছি। আপনি কি কি আহার গ্রহণ করতে পারবেন, কি কি কাজ থেকে বর্জন থাকবেন, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণা মন্ত্র, এবং গোটা বিশ্বে, সারা বিশ্বের যে পারণার সময়, পৃথিবীর যে যেখানে থাকবেন তাদের আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে নেবেন আমাদের পারণার চারটা। আপনি নির্দিষ্ট সময়ে অবশ্যই পারণা করতে হবে পরে। কারণ আপনি একাদশী করলেন খুব কষ্ট করে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার কৃপাও করলো, নিষ্ঠার সাথে, আমরা যে যে নিয়মগুলো বলে দিলাম, মানে শাস্ত্রে যেগুলো বলা আছে সব নিয়ম করলেন, কিন্তু একাদশী আপনি পারণাটা পরের দিন পঞ্চশস্য দিয়ে নির্দিষ্ট সময়ে করলেন না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা কিছুতেই অর্জন করতে পারবেন না। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। দেখুন, একাদশী যদি আপনি একবার করা শুরু করেন তো দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো গোলকধামে বসে বৃন্দাবনে দেখছে সব, তার কোন কোন ভক্ত, তার কোন কোন সৃষ্টি কিভাবে চলাফেরা করছে। তাই আপনি যদি একাদশী ব্রত করার একটা মনে কামনা বাসনা জাগান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে। সেদিন দেখবেন আপনার, যে আমরা অন্যান্য দিন কি হয়, পঞ্চশস্য খেয়ে দেখবেন একটু বারে বারে খিদে পেয়ে যায়, কিন্তু সেদিন দেখবেন এটা আপনার ফিলিংসই হবে না যে সারাদিন কিভাবে কেটে গেছে। আর একাদশী দিন কিন্তু ভক্তরা মাতাজিরা অবশ্যই দিনে কিন্তু আপনারা একদম বিছানা যাবেন না, মানে ঘুমাবেন না। আপনি সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করবেন, মালার মাধ্যমে হরিনাম জপ করবেন। যারা এখনো মালা জপা শুরু করেননি, যে পঞ্চতত্ত্ব বলে যে ভগবান শ্রীকৃষ্ণের 16 নাম 32 অক্ষর 108টা যে মালা থাকে,
আপনারা নিকটস্থ ইস্কন মন্দির থেকে সেগুলো সংগ্রহ করে নেবেন। মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে মালার থলি, সাক্ষী মালা এবং 108টা যে মালা বড় সেটা সংগ্রহ করে অবশ্যই মালা জপবেন। কারণ হরিনাম সংকীর্তনের বিকল্প কলিযুগের কোনো উদ্ধারের গতি নেই, যেটা নিমাই পণ্ডিত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। যদি আপনি এই জীবন সম্পর্কে জানতে চান, মৃত্যুর পর যদি আপনি ভালো করে থাকতে চান ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, তা অবশ্যই পঞ্চতত্ত্ব বলে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলে অবশ্যই আপনারা সেদিন বেশি বেশি করে জপবেন। দিনে কিন্তু কেউ একদম ঘুমাবেন না। শাস্ত্রে আছে একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো, কিন্তু আমরা দেখেন অনেকেই চাকরি বাকরি করি, অনেকেই ব্যবসা বাণিজ্য করি, অনেকেই খুব ব্যস্ততার মধ্যে থাকি। তাই আমি কাউকে বলছি না যে সবাই রাত্রি জাগরণ করুন। যার পক্ষে সম্ভব হবে সে রাত্রি জাগরণ একাদশী দিন করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরো কৃপা বেশি করে পাবেন। দেখবেন যে স্টুডেন্ট একটু বেশি খাটাখাটনি করে সে লেখাপড়া করে, সে অবশ্যই দেখবেন সবার চেয়ে বেশি রেজাল্টটা ভালো করে। তাই তদ্রূপ একাদশী, আপনি একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যত বেশি বেশি নিয়ম কানুনগুলো করবেন, হ্যাঁ, শ্রীমদ্ গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, লীলা পুরুষোত্তম বইটা পড়বেন, হরিনাম জপ করবেন, এবং সেদিন সম্ভব হলে একাদশীর দিন আপনার বাড়িতে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের ব্যবস্থা করবেন। তাহলে কি হবে, যে গীতা পাঠ করবে সেদিন আপনার বাড়িতে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য সে বর্ণনা করবে, তাহলে আপনার বাড়িটা কৃষ্ণ ধামে পরিণত হবে, আপনার বাড়িটা ভগবত ধামে পরিণত হবে, স্বয়ং ভগবান সেদিন আপনার বাড়িতে অবস্থিত হবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা পুত্রদা একাদশী। তাই যাদের পক্ষে সম্ভব হবে তারা একাদশীর দিন অবশ্যই বাড়িতে শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা অবশ্যই করবেন। হ্যাঁ, আর আপনারা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি কি কি আহার গ্রহণ করবেন, কি কি কাজ থেকে বর্জন থাকবেন। হ্যাঁ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, এবং একাদশীর দিন হ্যাঁ যারা অনেকে সমাজে আজকে নেশা করছেন বিভিন্ন ধরনের, হ্যাঁ, আমি কাউকে খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না। তাই আপনারা অন্তত একটা দিন সে সমস্ত নেশা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, চা, বিড়ি, খৈনি, গুটখা, পান, মদ, হ্যাঁ, পরস্ত্রী গমন, হ্যাঁ, পরক্রিয়া, এইসব আপনারা বন্ধ রাখবেন। এবং একাদশী দিন আপনারা অবশ্যই হ্যাঁ কোনো স্ত্রী গমন, হ্যাঁ, যৌন কর্ম কখনো করবেন না, সেটা অপরাধ হয়, সেটা আপনার শাস্ত্রের বহির্ভূত কাজ এগুলো। তাই একটা দিন আপনার ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য করুন না। মাসে তো দুটো একাদশী, একটা কৃষ্ণপক্ষের, একটা শুক্লপক্ষের। তাই এই যে একাদশী আসছে 21 তারিখ জানুয়ারি মাসের, হ্যাঁ 2024-এর পুত্রদা একাদশী, 21 জানুয়ারি রবিবার। ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই নিষ্ঠার সাথে বাড়িতে, আপনারা তো একাদশী অনেকেই করছেন, আমি জানি, অনেকে আমাকে কমেন্ট করে বলছেন। হ্যাঁ, তাই সংসারে আরো যে আপনাদের সদস্য আছে বা বন্ধু বান্ধব পরিচিত আছে, এই পুত্রদা একাদশী খুব সুন্দর একটা একাদশী। এই একাদশী আপনি নিষ্ঠার সাথে মাহাত্ম্য শ্রবণ করলে আপনি পুত নামক নরক থেকে উদ্ধার পাবেন। হরিবোল হরিবোল। সমাজে কিন্তু দেখেন অনেকের নিঃসন্তানও থাকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যাকে যেই কর্ম দিয়েছে সেই কর্ম তাকে মেনে নিতে হবে। তাই আপনি আপনার নিত্য কর্মের পাশাপাশি অবশ্যই ধর্ম প্রচার করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ হরিনাম জপ করতে হবে, তবেই আপনি সংসারে সুখে থাকতে পারবেন। আজকে আমরা সমাজে ভালো নেই কেন? আমরা ধর্ম ভুলে গেছি, আমরা ধর্ম মানি না, আমরা কোথা থেকে এসেছি সেটাই জানি না। আমরা যে এই যে বেঁচে আছি কার দয়ায় বেঁচে আছি, হ্যাঁ, বা এই যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেগুলো নিয়ে আমরা ভাবি না। যদি আজকে সবাই এগুলো ভাবতো, তাহলে এই সমাজ, সংসার, সভ্যতা, দেশ আরো খুব সুন্দর থাকতো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কৃপা করতে পারত। আজকে সমাজ দেখেন, সমাজে এত অরাজকতা বেড়ে গেছে কেন? ধর্ম নেই কারো মনে, সবাই নিজেকে বড় ভাবে, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ ভগবান ভেবে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আপনারা সারাদিন কি কর্ম করেছেন না করেছেন, রাতে এসে হিসেব করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হ্যাঁ আত্মনিবেদন করুন। খারাপ কিছু করে থাকলে জেনে শুনে আপনারা খারাপ কাজ করবেন না, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। হ্যাঁ, কর্মের পাশাপাশি ধর্ম অবশ্যই করতে হবে। তাই আপনারা আসুন, আমাদের এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা
আমি সমগ্র বিশ্ববাসীর মনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করার জন্যই এত পরিশ্রম করে যাচ্ছি। দিনে রাতে ইউটিউবের মাধ্যমে ভিডিও ছাড়ছি, বিভিন্ন একাদশী ব্রত করার জন্য আপনাদেরকে উৎসাহী করছি যে এই জীবন, যে অমূল্য মানব জীবন পেয়েছেন, এই জীবনকে কি করে আপনারা যে জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে কি করে বাঁচাবেন, সেই রক্ষার জন্যই আমি আজ আপনাদেরকে এই কথাগুলো বলে যাই। তাই ভক্তরা মাতাজিরা যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ শাস্ত্রের বাইরে আমরা কোনো কথা বলি না। অনেকে আমাদেরকে বলে যে প্রভু আপনারা তো মন গড়া কথা বলেন, এই একাদশীতে এটা করুন সেটা করুন। তা আমি যদি মন গড়া কথা বলি, আরো তো বড় বড় অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের ভিডিওটা আপনারা খেয়াল করুন, সবাই একই কথা বলবে একাদশীর কথা। একাদশীতে কি কি আহার গ্রহণ করবেন, কি কি বর্জন করবেন, কিভাবে থাকবেন, কি কি কাজ করবেন, সেদিন সবাই একই কথা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমাদেরকে বলছে করতে, সেই কথা সবাইকেই মানতে হবে, তবেই আমরা সংসারে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। আজকে দেখবেন যাকেই জিজ্ঞাসা করবেন কেউ ভালো নেই কেন, আমরা শ্রীকৃষ্ণ কে সেটাই মানি না, ভগবানকে মানি না। অনেকে তো সমাজে বলে যে সিনেমার গল্প যেরকম, এই শ্রীকৃষ্ণের মহাভারত সেরকম গল্প, রামায়ণও সেরকম গল্প, কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প, এগুলো নাকি সিনেমার গল্পের মতো। তাই আমি তাদেরকে বলি যে আপনারা না জেনে কোনো কথা বলবেন না। আজকে আপনি কোনো কিছুর প্রতি বিশ্বাস নেই বলে এসব কথা বলছেন, তাই বিশ্বাস মনে ধারণ করতে হবে, শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে, তবেই এই হৃদয়ে বিশ্বাস, ভক্তি আর নির্ভরতা, তিনটে জিনিস আপনার হৃদয়ে স্থায়ী হবে, তবেই আপনি ভগবানের প্রতি বিশ্বাস আসবে। আপনারা দেখবেন যে জিনিসের প্রতি বিশ্বাস নাই, সেই জিনিস আপনি যদি গ্রহণও করেন তবু আপনার দেখবেন শরীরটা কেমন কেমন লাগছে। তাই আগে বিশ্বাস রাখতে হবে। আপনি যেখানে কর্ম করছেন, যেখানে চাকরি করছেন, বসের প্রতি বা আপনার ব্যবসার প্রতি তো অগাধ বিশ্বাস, কিন্তু ভগবানের নাম শুনলে না 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 ভগবান কেউ নেই। আরে এই জন্মে আপনি যে ভালো আছেন, এই জন্মের কর্মের জন্য নয়। ভক্তরা মাতাজিরা শুনুন, আগের জন্মে ভালো কিছু করে এসছেন বলেই এই জন্মে আছে, কিন্তু এই জন্মে যদি আপনি খারাপের পর করতে থাকেন তাহলে কি হবে, এই জন্মেই আপনি তার রেজাল্টটা ভোগ করে যেতে হবে। হরিবোল হরিবোল। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমরা সবাই এই যে আসছে 2024-এর 21 জানুয়ারি পুত্রদা একাদশী, এই একাদশীটা সবাই নিষ্ঠার সাথে আমরা পালন করব। আপনারা এবার স্ক্রিনে দেখে নিন আপনারা কি কি কর্ম করবেন না করবেন, এবং সারা বিশ্বে পারনার পরের দিনের পারনার চাট। তাই ভক্তরা মাতাজিরা, এই ছিল আজ কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। তাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননী হুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থ হন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ, এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য, ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, জব ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি, তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি, শ্যামা চালও শাস্ত্রে নিষিদ্ধ। একাদশীতে যেগুলো নিষিদ্ধ: ক্ষৌরকর্ম, চুল, নখ, দাড়ি কাটা, রক্তপাত নিষিদ্ধ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প নিষিদ্ধ, তৈল, মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতে রাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। পুত্রদা একাদশীর পালনার সময়সূচি:
22শে জানুয়ারি 2024 মায়াপুর 6টা 36 থেকে 9টা 55 পর্যন্ত, ইম্ফল 6টা 36 থেকে 9টা 33 পর্যন্ত, গুয়াহাটি 6টা 36 থেকে 9টা 43 পর্যন্ত, কলকাতা 6টা 36 থেকে 9টা 54 পর্যন্ত, ভুবনেশ্বর 6টা 36 থেকে 10টা 3 পর্যন্ত, পাটনা 6টা 37 থেকে 10টা 9 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। পুত্রদা একাদশী পারণার সময়সূচি 22শে জানুয়ারি 2024 কাঠমান্ডু 6টা 55 থেকে 10টা 25 পর্যন্ত, চেন্নাই 6টা 36 থেকে 10টা 21 পর্যন্ত, নাগপুর 6টা 52 থেকে 10টা 30 পর্যন্ত, বৃন্দাবন 7টা 10 থেকে 10টা 40 পর্যন্ত, নিউ দিল্লি 7টা 15 থেকে 10টা 43 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 48 থেকে 10টা 31 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। পুত্রদা একাদশীর পারণার সময়সূচি 22শে জানুয়ারি 2024 বাংলাদেশ 7টা 6 থেকে 10টা 25 পর্যন্ত, কলম্বো 6টা 36 থেকে 10টা 19 পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 43 থেকে 10টা 41 পর্যন্ত, মুম্বাই 7টা 13 থেকে 10টা 54 পর্যন্ত, আহমেদাবাদ 7টা 22 থেকে 10টা 58 পর্যন্ত, উধমপুর 7টা 33 থেকে 10টা 54 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।